বন্ধুরা, আমি কৃষ্ণা। আমি কলকাতা থেকে বলছি। সকাল বন্ধুদের জানি শুভ সকাল। আমি আমার ব্লগটা সকাল থেকেই শুরু করছি। আমার পুরো ব্লগটা দেখো, তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের সাবস্ক্রাইব লাইক কমেন্টে আমি আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ পাই। আচ্ছা, এই যে বাইরে এত রোদ গরম, এই গরমে সত্যি বাইরে থেকে আসার পরে তখন মনে হয় না যে একটু ফ্যান চালিয়ে শুয়ে পড়ি। তো তাই আমিও সেটাই করলাম। দেখো, ফ্যান চালিয়ে একটু শুয়ে পড়েছি। তারপরে মেয়ে আমাকে শরবত দিল। আর আমি এক্ষুনি এসেছি কাজ থেকে। তারপর দেখো, খুব খিদে পেয়েছে, তাই মেয়েকে বললাম আমায় খেতে দে। তারপরে দেখো, মেয়ে যে চিড়ে দিয়ে দই মেখে নিয়ে চলে এসছে। আমি এখন চিড়ে দিয়ে দই মাখাটা খাচ্ছি। তারপরে খেয়ে দিয়ে আমি জামা কাপড় চেঞ্জ করে আমি রান্না করতে যাব। আর কি রান্না করব সেটাও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো দেখো, আমি এখন খেয়ে নিচ্ছি। আর দই চিড়েটা খেতে কিন্তু বেশ ভালো লাগছে। আসলে গরমের সময় না একটু টক দই দিয়ে চিড়ে খেলে বেশ ভালো লাগে, মুখেও ভালো লাগে, আবার পেটটাও ঠান্ডা থাকে। আর এই সময় না, গরমের সময় একটু টক টক জিনিস খেতেই আমার ভালো লাগে বেশি। তো দেখো, এখন আমার চিড়েটা খাওয়া হয়ে যাচ্ছে। এখন আমি চলে যাব রান্নাঘরে। তো চলো আমি তোমাদেরকে দেখাই আমি রান্নাঘরে আজকে কি রান্না করব। তো হয়ে গেছে খাওয়া। এখন আমি চলে এসেছি, দেখো এই যে আমি রান্নাঘরে চলে এসেছি। এসে দেখো, মাছ ভাজা চাপিয়ে দিয়েছি। আর এই যে মাছটা ভাজা হচ্ছে, আর এই মাছটা আমি রান্না করব এই যে সবজি দিয়ে। দেখো, দেশের থেকে বড়ি এনেছিলাম, ওই বড়ি, আলু, পটল আর কয়েকটা ভেন্ডি দিয়ে দিলাম। আর এই যে মাছ দিয়ে একদম হালকা ঝোল করব, যেহেতু গরম, বেশি তেল মশলা দেবো না, একদম পাতলা করে ঝোল করব। এদিকে দেখো, আমি মাছটা ভেজে তুলে নিচ্ছি। তো আর একটা মাছের মাথা আছে, ওটা ভেজে নিই। তো ওটা আমি তেলের উপরে দিয়ে দিলাম। তেলটা ছিটকাচ্ছে, তাই একটু সরে গেলাম। তো এটা হচ্ছে ভাজা। আর আমি এদিকে দেখো, আমি এদিকে নিচে বসে পড়েছি আর একটা তরকারি রান্না করব, সেটার জন্য সবজি কাটতে। তো প্রথমে তো আমি মাছের ঝোল করব, সেই সবজির আগে কেটে রেডি করে নিয়েছি। আর এদিকে দেখো, আমি বসে গেছি তোমার আলু, কুঁদরি, পেঁয়াজ, টমেটো দিয়ে একটা চচ্চড়ি করব। তো সেইটা আমি এখন কেটে রেডি করে নিচ্ছি। আর ওই দিকে দেখো, আমার ছোট মেয়ের স্কুল ছুটি দিয়েছিল, স্কুল থেকে প্রজেক্ট দিয়েছিল। তো সেটাই এখন ম্যাম বলেছে ভিডিও করে পাঠাতে, যে বাচ্চারা কি প্রজেক্ট যেটা দিয়েছে, যে বাচ্চারা নিজের হাতে করছে সেরকম একটা ভিডিও তুলে দিতে হবে। তাই আমার মেয়ে বসে পড়েছে ভিডিওটা করতে। তো এই দেখো, প্রজেক্টের জন্য এগুলো কেটে রেডি করে নিচ্ছে। তো চলো পুরো প্রজেক্টটা দেখে নাও। তো ও পুরো একা পারছে না করতে, ও দিদিভাই ওকে হেল্প করেছে। ও যতটুকু পারার করছে, কাটাকুটি, তারপরে আঠা লাগানো। তো দিদিভাই ওকে দেখিয়ে দেখিয়ে বলে বলে করে দিচ্ছে, কারণ দিদি না করলে ও পারবে না পুরো একা একা করতে। তো যাই হোক, বাচ্চা তো শিখছে দিদির সঙ্গে, তাই না, ও দিদিভাই যেভাবে যেভাবে বলছে ও সেভাবে করছে। এখনও তো ও এতটা বড় হয়নি যে নিজের স্কুলের প্রজেক্ট ও নিজে একা করতে পারবে, বাড়ির কাউকে দেখাতে হয়। আর আমি তো এদিকে রান্না করছি, তাই ও দিদিভাই ওকে দেখিয়ে দিচ্ছে। তো ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, শুভ বিকেল বন্ধুরা। দেখো, এখন বিকেলে বসে আছি। তো এখন একটা পার্সেল এসছে। তো চলো, পার্সেল কি এসছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো। চলো দেখে নিই। জোরে বল। এই টি শার্টগুলো অর্ডার দেওয়া হয়েছিল পাপার জন্য, আর আজকে এসে গেছে। 5টা কালারের এসছে। দেখা ভালো করে। একটা মেরুন, কত জোরে এদিকে। একটা ব্ল্যাক, একটা এই যে একটা একটু হলুদ টাইপের, এই একটা পিঙ্ক, আর কম্বো সেট অর্ডার দিয়েছিলাম, গেঞ্জি সবসময় পরার জন্যই আর কি। আর একটা এসছে পার্সেল, সেটা দেখা। এই আরেকটা পার্সেল এসে গেছে। তবে দেখি যেটাই কি অর্ডার করে। আর এদিকে আমার ছোট মেয়ে একটু কান্নাকাটি করেছে, জানো তো, কারণ ওর দাঁতটা নড়ছিল, তো আমি ভেঙে দিয়েছি, তাই একটু রেগে গেছে, কান্নাকাটি করছে। তোমরা একটু বলো তো, সব বাচ্চারাই এরকম দাঁত ভাঙে, তাই না বন্ধুরা? আমরা সবাই দাঁত ভেঙেছি না ছোটবেলা? তাই ও দাঁত ভেঙেছে। ওর দাঁত ভাঙলে ও কাঁদে, ও ভাবে ওর দাঁত একটা ভেঙে গেল, এবার কি হবে, কি করে খাবার খাবে। কিন্তু ও জানেই না যে আবার কিছুদিন পর ওর নতুন দাঁত বেরিয়ে যায়, ও ভুলেই যায়। এর আগে অনেক দাঁত ভেঙেছে,
যতবার দাঁত ভেঙেছে ততবার কান্নাকাটি করেছে, তারপরে আবার নতুন দাঁত বেরিয়েছে, তাও বোঝে না, তাও কান্নাকাটি করে। কত করে বোঝাচ্ছি দাঁত ভাঙলে নতুন দাঁত দেবে, তবেই না, শুনবেই না। তো যাই হোক, অত রাগ করে পেছন ঘুরে বসে গেছে। চলো ওই পার্সেলটা দেখে নাও, এটা ভালো করে বল। এটা হচ্ছে কিচেন ক্লিনার, কিচেনের সব জিনিসপত্র, গ্যাস, ভালো করে দেখা দেখি চেক করে। এগুলো ক্লিন করার জন্য spray। এটাতে এটা স্প্রেটাও দিয়েছে। তো জানি না ওইটা কতটা ভালো কাজ হবে, তবে ব্যবহার করার পর অবশ্যই দেখবো যে সত্যি ঠিকঠাক ভালো কাজ হচ্ছে কিনা। এটাতে কি কি পরিষ্কার করা যাবে? এটা দিয়ে গ্যাস, ফ্যান, ফ্রিজ, টাইলস, ফ্লোর, মাইক্রোওয়েভ সবকিছু পরিষ্কার করা যাবে বলছে, কিন্তু আমি এটা কিনেছি কেন সেটা এখন বলবো না বন্ধুরা। যখন কেন, কি, কোনটার জন্য, আমি কি পরিষ্কার করার জন্য কিনেছি সেটা পরের ভিডিওতে অবশ্যই দেখতে পাবে। এটা এখানে শেষ করছি। টাটা, বাই বাই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো আমার মিষ্টি বন্ধুরা। বাই বাই। আজকে সন্ধ্যা টিফিনে কি বানাচ্ছ? দেখ কি বানাচ্ছি, ফুচকা। বন্ধুরা দেখো, আজকে সন্ধ্যের টিফিনে মেয়েদের জন্য বানাচ্ছি ফুচকা। আর আমি বাজার থেকে ফুচকা কিনে এনেছিলাম, সেই ফুচকাগুলো এখন ভেজে নিচ্ছি। তো মেয়েরা কদিন ধরে ফুচকা খাবে বলছিল, তো আমি বললাম ঠিক আছে আজকে বাড়িতে ফুচকাটা তাহলে বানিয়ে দিই। যেহেতু বাড়িতে ফুচকা কিনে রাখা আছে তো ভেজে নিই, আর বাড়িতে তেঁতুলও আছে, অসুবিধা নেই। তাই জন্য আমি ফুচকাগুলো সব তেলে আগে ভেজে তুলে নিচ্ছি। আলুটা সেদ্ধ হয়ে গেছে আগে। ফুচকাগুলো কিন্তু ভালোই ফুলছে, আবার যে ফুচকাগুলো একটু বেশি ফুলে যাচ্ছে সেগুলোও দেখছি চুপসে যাচ্ছে। তো দেখো ফুচকাগুলো কিন্তু দারুণ হয়েছে। দেখো আমার প্রায় 1 থালার মতন ফুচকা ভাজা হয়েছে। ফুচকা খেতে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। আমরা তো খুব ভালোবাসি। আসলে ফুচকা ভালোবাসি না এমন কেউ হয়তো নাই, ফুচকা দেখলেই সবার জিভে জল আসে। তো আজকে ঘরে ফুচকাই বানানো হচ্ছে, দোকানে আর কিনে আনা নয়। দোকানে তো সবসময় মেয়েরা কিনে খায়, ভাবলাম আজকে বাড়িতেই বানাই ফুচকা। তো দেখো তারপরে আমার এই ফুচকা কটা 4টে লাস্ট ছিল, ভেজে নিলাম। এটা দেখো মশলা ভেজে রেখেছিলাম, সেই মশলাটা গুঁড়ো করে দিচ্ছি। তো মশলাটা একদম মিহি করে গুঁড়ো করে নেব। আর আলুটা সেদ্ধ করে রাখা আছে, তো আলুটা ঠান্ডা করতে দিয়েছি। ঠান্ডা হয়ে গেলে, মশলাটা হয়ে গেলে আলুটা ছাড়িয়ে নেব। দেখো সিলটা বারবার সরে যাচ্ছিলো, তাই গুঁড়ো করতে একটু প্রবলেম হচ্ছিলো। তো দেখো মশলাটা গুঁড়ো হয়ে গেছে। এখন আমি একটা কৌটোর মধ্যে মশলাটা ভরে নেব, যাতে গন্ধটা না চলে যায়। তারপর দেখো আলুটা ছাড়িয়ে নিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি ধনেপাতা, কাঁচা লঙ্কা, নুন আর এই ভাজা মশলাটা দিয়ে। এদিকে দেখো তেঁতুলের জলটাও আমি রেডি করে নিয়েছি। তো দেখো আমার আলুটা প্রায় মাখা হয়ে গেছে। এখন আমি ফুচকার মধ্যে ভরে নেবো আলুগুলো সব কটা। রয়েছে অনেক কটা ফুচকা, সব আলু দিয়ে ভরে নিলাম। একদম তেঁতুলের জলটা দেখো। এখন বসে পড়েছে আমার 2 মেয়ে ওইদিকে ফুচকা খাওয়ার জন্য।